বাড়ি ভাঙার কাজ যেন শেষে হচ্ছে না, একটার পর একটা বাধা বিপদ লেগেই রয়েছে। যাই হোক, সব বাধা বিপদ পেরিয়ে আবার বাড়ি ভাঙার কাজ শুরু করে দিলাম। এর মধ্যে ঘূর্ণিঝড় মিদির এলো। বাই দা ওয়ে, এটা হলো 1 বছর আগের ভিডিও, এগুলো আমি সব রেখে দিয়েছিলাম। তাই এখন চাচ্ছি, ওই সময় ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না, যতটা ব্যস্ত ছিলাম তার জন্য এগুলো করে ওঠা পড়েনি, তার জন্য এখন ছাড়ছি। তারপরে তারা এসে পড়েছে, কারণ তারা যদি এগুলো না ভাঙে তাহলে ইট এগুলো কীভাবে নিয়ে যাবে। আর এটা তাদের কন্ট্যাক্টের কাজ, কন্ট্যাক্ট অনুযায়ী আমাদের এই তারিখের মধ্যে তাদের পুরো বাড়ি ভেঙে দিয়ে দিতে হবে, আর আমাদের হাতে তারা টাকা দিয়ে দিবে। যাই হোক, এই যে তারা আস্তে আস্তে পরের দিনে এসে পড়েছিল বাড়ি ভাঙার জন্য। তারা একের পর এক কাজ করেই যাচ্ছে। এই যে ছাদটা ভাঙতে খুব কষ্ট হচ্ছে। আগের দিনের ছাদ হলেও ছাদটা অনেক পোক্ত ছিল, কিন্তু এটা যদি রডটা একটু বেশি দেওয়া হতো তাহলে আমরা এই ছাদটা ভাঙতাম না, এটার উপরে দালান করে নিতাম। কিন্তু এই যে দেখো, ছাদটা অনেক ফাঁকা ছিল, রডগুলো অনেক ফাঁকা ফাঁকাভাবে লাগিয়েছিল। আগের দিনের তো বেশ মানে ভিন্ন ধরনের ডালাই দিয়েছিল, মানে মোটামুটি মানে ছাদটা অনেক মোটা দিয়েছিল। মনে হয় এমনি ছাদ মনে হয় 6 ইঞ্চিতে, এটা মনে হয় 10 ইঞ্চির মতন বা 8-10 ইঞ্চির মতন এমন দিয়েছিল। ছাদ ভাঙ্গা পুরোপুরি হয়ে গেছে, ছাদটা ভাঙতে তাদের কষ্ট হয়েছে, এখন তারা ধাপে ধাপে ভেঙে নেবে। আমরা ফার্স্টে বলেছিলাম এই বড় 2 রুম ভাঙতে, কিন্তু না, তারা এই বড় 2 রুম ভাঙেনি। তারা বলতেছে আমরা ধাপে ধাপে ভাঙবো, না হলে আমাদের এটা ঠিক হবে না। তা আমরা বলেছিলাম তারা যেভাবেই চায় তারা ওইভাবেই করুক। এই যে দরজা জানালা ধাপে ধাপে ভেঙে ফেলেছে। আর এখানে সুরকি এগুলো আমার খুব ভালো লাগছে না। তারা প্রত্যেক দিনই এই ইটগুলো এখানে পরিষ্কার করা, যারা কিনে নিয়ে যায় আর যেগুলো নেওয়ার নিয়ে যায়, আর বাদ বাকিগুলো ধুয়ে যায়। আর এর মধ্যেই আবার এই সুরকিগুলো বলতেছে পরিষ্কার করে দিয়ে যাবে, তোমরা কোনো চিন্তা করো না, আমি সব কিছু একবার ক্লিয়ার করে দিয়ে যাব। আর আমাদের এখানে আসতে না বলে, কারণ একটা ইট এগুলো শরীরে ছিটকে লেগে আসলে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আমি আসি, আমার ছেলেকে আসতে দেই না। এই যে তারা ধাপে ধাপে ভেঙে ফেলেছে, এখন আর কষ্ট নেই। দালানটা মানে ছাদটা ভাঙতে কষ্ট হয়েছে, দেখো এত বড় দালানের মধ্যে এই কয়টা রড হয়েছে। যাই হোক, তারা মিস্ত্রি বলতেছে আমাদের আপনারা বলেছেন এই কয়টা রড হবে, আমরা তো জানি না দালানের মধ্যে কতটুকু রড থাকবে, কারণ এটা অনেক আগের দিনের দালান। আমার শ্বশুর বলতে পারবে, আর আমার শাশুড়ি এসেছে বউ হয়ে, এতে অনেকে বলতে পারবে এখানে কি ছিল না কি ছিল না। আমরা বলতেছি রড না পান, কিন্তু এই দালানটা 2 ইটের, মানে অনেকে 1 ইটের গাঁথনি করে এখন আমরা দালান তৈরি করি, আর এটা 2 ইটের গাঁথনি। ইটগুলো ওনারা অনেক বেশি পেয়েছে। যে পরের দিন সকালে এসে তারা আবার শুরু করে দেয়, এখানে যত ইট ছিল এগুলো পরিষ্কার করে বিক্রি করে দেয়। আমি তো আগেই বলেছিলাম। আর এটা আজকের ভিডিও না, তোমাদের আগেই বলে দিয়েছি, এটা বিগত 1 বছর আগের ভিডিও। এগুলো আমি সব রেখে দিয়েছিলাম, পরে আপলোড দিব তার জন্য। এই যে তারা ধাপে ধাপে কাজ করে নিচ্ছে। আর এখানে 2টা আম গাছ ছিল, তারা ওইগুলো নিয়ে নিয়েছে। আর এই যে তারা কত কষ্ট করে কাজ করে, একটাবার চিন্তা করেছে এই কষ্টের গাম যারা পয়সা তার সন্তানদের খাওয়ায়, তাদেরটা সবচেয়ে বেশি হালাল। তারা এই সারাটা দিন এই বাইরে করে। এই যে এত কষ্টের কাজ, এইগুলো যেই কষ্ট, এটা যদি চোখে না দেখতাম তাহলে বুঝতাম না। তারা সারাটা দিন কাজ করে, একটুও রেস্ট নেয় না। অনেক কাছে ফাঁকিবাজ, আমরা আবার বলি অনেকে ফাঁকিবাজি করে, ওনাদের আসতে বলবেন না। আমি সারাদিন তাদের বাড়ি কোথায় কি এগুলো সব জিজ্ঞেস করি, কারণ আমার এগুলো ভালো লাগে। সবাইকে চিনে ফেলেছিলাম, কারণ তারা 2টা সপ্তাহ ধরে এগুলোকে বাইরে করছে আর সব কিছু করছে, তার জন্য সবাইকে চেনা হয়ে গেছিল। মাঝে মাঝে তাদের সাথে দেখা হলে কথা বলি। এই যে পুরোটা ভাঙ্গা হয়ে গেছে, আর ওই সাইডটুক আমার চাচা শ্বশুরের অংশ, তার জন্য ওই সাইডটুকু আর ভাঙ্গা হয়নি। এই যে ইট নেওয়া হয়ে গেছে, এখন এই দালানটা তো 10 ইঞ্চি গাঁথনি দিয়ে করা হয়েছে, ওই পর্যন্ত ইট তারা নিয়ে যাবে। এই যে গর্ত করে করে তারা নিয়ে যাচ্ছে। এই যে সব ইট সব কিছু আজকে রাত্রেই নিয়ে যাবে। এই যে দেখো, কালকে সকালেই পুরো পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে আবার বৃষ্টি নেমেছিল, তার জন্য যে দিক দিয়ে ইট নিয়ে গেছে ওই দিক দিয়ে গর্ত গর্ত হয়ে গেছে। পরের দিন মিস্ত্রি এসেছে, মাপ দিয়ে গেছে। যে সাদা সুজাটা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি মাপ দেওয়া হয়ে গেছে। কয়টা রুম হবে, কি রড সিমেন্ট এগুলো আনা হলে তারা কাজ শুরু করে দিবে। এর মধ্যে বাজার থেকে আমার শ্বশুর ইলিশ মাছ আনে, ওই ইলিশ মাছটা আমার শাশুড়ি রান্না করবে, তার জন্য কুটে নিচ্ছে। এখন টাটকাই রান্না করবে। টাটকা জিনিস খাওয়ার মজাই যে আলাদা, এটা কিন্তু সবাই জানো।
মাছটা তাই টাটকাই খাচ্ছি, কিন্তু ডিম হলে আমার ভালো লাগে না। ডিম ছাড়া মাছ আমার তো খুব ভালো লাগে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আদা রসুন এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিল। পানির খোলা না, কিন্তু পানির খোলা টাইপের একটা আইটেম বানানো হচ্ছে। পানির খোলার মাছগুলো আগে লবণ দিয়ে মাখাতে হয়, কিন্তু এটা টাটকা রান্না করে ফেলছে। এটা পানির খোলার মতোই, কিন্তু হালকা একটু হলুদ দিয়েছে। পানির খোলার মধ্যে হলুদ দেয় না, আর লবণ দিয়ে মাখিয়ে রাখতে হয়, লবণটা ইউজ করা হয় না। এই তরকারিটা আমি আমার শাশুড়ি পেয়েছে তার দাদি, আমার দাদি শাশুড়ি থেকে, আমি আমার শাশুড়ি থেকে পেয়েছি। আমার তো অনেক ভালো লাগে। আর আমাদের বাসায় ডাল ছাড়া চড়েই না। কোনো তরকারি রান্না করা না হোক, কিন্তু এই দুই পদের ডালটা লাগবেই লাগবে। এই যে রান্না হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, আগে মাখিয়ে রেখেছিল গরুর মাংসের মতন। আর আমার শাশুড়ির রান্না অনেক মজাদার। আর আমি বেশিরভাগ রান্না আমার শাশুড়ি করে, আমি তাকে হেল্প করি, এই আর কি। আমরা দুইজন বউ শাশুড়ি মিলে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। আমরা সব কিছুই দুইজন মিলেমিশে করি। এটা তোমরা কি করনি আমাকে কমেন্ট বক্সে জানিও।